বলো? তাহলে তোমরা ঘুমো আমিও ঘুমাই। আর কমিটির লোক তো খুব চালাক, যেই প্রতিবন্ধী লোকের রাত 12টা 12:30টায় তুলে দে, লোক ঘুমোবে আর ও চালাবে। চকুলো লোকের কাম না তো পারে, ওরা দেখতে পাবে ঘুমাচ্ছে, আমি তো আর পাবো না। বলি আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ আল্লাহর রসুল ছাড়া আমার এ দুনিয়ায় কেউ নেই, আখেরাতেও কেউ থাকবে না। সেই আল্লাহ আল্লাহ রসুলের চেনার মানুষ। তবে হ্যাঁ, আল্লাহ রসুলকে চিনতে গেলে কোথায় যেতে হবে? আল্লাহ রসুলকে চিনতে গেলে মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে। কিন্তু ওই আলেম হয়ে মাদ্রাসায় পড়ে কেতাব পড়ে নবীকে চেনা যাবে না। আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর নবীকে চেনা যাবে। আল্লাহর নবীকে চেনা গেলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চেনা গেলে এ দুনিয়া আখিরাত তুমি শান্তি পাবে। জোরে বলুন না। আল্লাহর ওলির দরবারে না গেলে নবীকে চেনা যাবে না। ভুল বুঝবেন না, কোনো মানুষ আল্লাহর ওলি ছাড়া আল্লাহর কাছে পৌঁছাতে পারেনি, বুঝলেন? সেই রসুলে পাক আমাদের জন্য সারাটা জীবন, সেই রসুলের মাদ্রাসার জন্য দুটো কথা বলছি, সারা জীবন কেঁদেছে। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমরা সেই নবীর জন্য কি করলাম, কি করতে পারলাম? আল্লাহ রসুলের সাহাবাগণের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলুন না, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় নবী করে, হাবিব করে, বন্ধু করে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করেন? আপনি আল্লাহর সঙ্গে কেমন ব্যবহার করেন? আল্লাহ আপনাকে কেমন ভালোবাসে? আপনি আপনাকে কেমন আল্লাহকে ভালোবাসেন? আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী আমার নূরকে পয়দা করলো সর্বপ্রথম, পরে পরে সৈয়দনা আদমকে তৈরি করলো 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর। আমি রাসূলুল্লাহ আমার ওসিলা করে বানালেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতগুলো রসুল পয়গম্বর বানান, আমি রাসূলুল্লাহ আমার ওসিলা, আমাকে নূর করে বানালে। জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হাজির। একটু ইশারাতান বলি, হুজুর আল্লাহ পাক আপনার জন্য আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস জানতে। কি জিবরাইল বলো? হুজুর আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি, একটু বললে আমি খুশি হতাম। এই জিবরাইল তুমি বলো না তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়সের ঠিক সংখ্যা না পারলে তবে আমি কিছু নিদর্শন দিতে পারি। বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের রাসূল আল্লাহ একটা তারা, একটা নূরের জ্যোতি, নূরের প্রদীপ জ্বলে উঠতো। ওই তারাটা একবার উঠতো, আমি জিবরাইল একবার দেখতে দেখতে 70,000 বছর পার হয়ে যেত। আমি জিবরাইল আবার যখন ওই তারাটা আমার চোখের সামনে থেকে দৃষ্টিভঙ্গ হয়ে যেত, আমার চোখে আর দেখতে পেতাম না, আমি 70,000 বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল ওই তারাটা 1 নয় 2 নয় 100 নয় 200 নয়, আমি এক এক করে 72,000 বার ওই তারাটাকে দেখেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কতবার দেখলেন? এই কথা বলেন। 72,000 বার। এ ঘুমাচ্ছে নাকি লোক? বলো। তাহলে তোমরা ঘুমো আমিও ঘুমাই। আর কমিটির লোক তো খুব চালাক, যেই প্রতিবন্ধী লোকের রাত 12টা 12:30টায় তুলে দে, লোক ঘুমোবে আর ও চালাবে। চকুলো লোকের কাম না তো পারে, ওরা দেখতে পাবে ঘুমাচ্ছে, আমি তো আর পাবো না। এই নারায়ে তাকবীর, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। ঘুমোবেন না, ঘুমোবেন না, একটা রাত ঘুমোবেন না, সারা জীবন ঘুমাবেন। পাশাপাশি দুটো ঘর, একটা মানুষ অসুস্থ আর একটা সুস্থ। একটা মানুষ অসুস্থ, বাবা রে, মা রে, গিচি রে, মরিচি রে, কখন সকাল হবে, রাত কখন পাবে। আর একজন বাড়ি সন্ধ্যেবেলা কালিয়া কোপ্তা এটা ওটা সেটা খেয়ে এক টান দিতে একই ঘুমি সকাল। তাহলে একটা অসুস্থ একটা সুস্থ, দুজনের সময় রাতটা একই গেল না।
কবরে যেদিন চলে যাবে সেদিন জনমের ঘুম ঘুমবে, যদি কপাল ভালো হয়। যদি কপাল ভালো হয় কবরে ঘুমবে কায়ামত পর্যন্ত। কপাল যদি খারাপ হয় কবরে কায়ামত পর্যন্ত আযাব ভোগ করতে হবে। বুঝলেন? একটা রাত জাগো, একটা রাত জাগলে হয়তো আপনার একটা রাতের ওসিলায় কায়ামত পর্যন্ত নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আপনি সারা জীবন ঘুমাবেন? বুঝছেন না? আমার পিয়ারা ভাইয়েরা, আমার দোস্তেরা, আল্লাহওয়ালা বোনেরা, তাহলে আল্লাহ রসুলের দরবারে জিবরাইল বললেন, ওই তারাটা আমি ৭২,০০০ বার দেখেছি। এ জিবরাইল, আর দেখতে পাচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ, আর আমার দেখা যায় না, আমি দেখতে পাইনি। আচ্ছা বলো তো, ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতে? তারাটার কাছে কি দেখতে পেতে? ইয়া রাসূলুল্লাহ, ওই তারার মাথায় একটা টুপি দেখতে পেতাম, তারার গলায় একটা মতির মালা দেখতে পেতাম, আর দুই কানে দুটো সোনার দুল দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ, এই দেখতাম। আল্লাহর নবী বলছেন, এ জিবরাইল, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা ছিল আমি নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করতে? এ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আমার মাথায় যে টুপিটা দেখতে পেতেন, ওই টুপিটা অন্য কেউ নয়, ওই টুপিটা ছিল আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আমি নবীকে ইলমের শহর করেছে, আমার সাহাবী হযরত আলীকে ওই ইলমের শহরের দরজা করেছে। আমি ওনাকে সঙ্গে করে নিয়ে আমার গলায় যে মতির মালা দেখতে পেতে, ওই মালাটা অন্য কেউ নয়, আমার কলিজা টুকরা ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা। আমার দুই কানে দুটো দুল দেখতে পেতে, একটা আমার ইমামে হাসান, একটা ইমামে হুসাইন, আমার ফাতেমার কলিজার টুকরা। আমি চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ, আমার আখিরি জামানার দুর্বল কমজোরি গুনাহগার উম্মাতানির জন্য কানতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, একটা রাত বসে থাকতে পারেন নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়? এখন এই একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছে, সমাজ 1 বছর 2 বছর 3 বছর 10 বছর দেখা হয় না। যেই দেখতে পেয়েছে বাজারে গিয়ে, যেই সেই বন্ধু আমার 10 বছর দেখা, পাঁজা করে জড়িয়ে ধরে বলছে, বন্ধু অনেক দিন থেকে দেখা হয় না, চলেন বাড়ি চলেন, পাঁজা করে বাড়ি। মহব্বতের বন্ধু তো বাড়ি নিয়ে গেলেন, ভক্তি করে খাওয়া দাওয়া যত্ন খাতির মেহমানদারি করলেন। আবার একটা পুলিশ আসামি খুঁজে বেড়াচ্ছে, ওই আসামিকে 10 বছর খুঁজে খুঁজে পায় না, এ বাজারে দেখছে ঘুরছে, তা বলছে চলো তোমার জন্য এই 10 বছর ঘুম নেই, চলো লোকাপে চলো। তাহলে বন্ধু বন্ধুকে ছাড়ে না, পুলিশ তার আসামিকে ছাড়ে না। জলসা শুনলে, জলসা যদি জান্নাতে যায়, জলসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জলসা না শুনলে কায়ামতে আপনাকে কৈফিয়ত দিতে হবে। দুটো কথা বললাম আমার ভাইরা, আমার দোস্তেরা। আল্লাহ রসুল বলছে, আমি এতগুলো সঙ্গী করে আমার উম্মতের জন্য আমি কানতাম জিবরাইল। আবার এক তারিখে রসুলুল্লাহর কাছে জিবরাইল এসে হাজির। ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার জন্য আল্লাহ একটা ফেসিলিটি দান করেছে, একটা অফার দিয়েছে। কি না, আল্লাহ পাক আপনার দেহ মোবারক, আপনার নূরের চেহারা মোবারক আল্লাহ পাকের আরশ মুআল্লায় তুলে আল্লাহ তোমাকে আল্লাহর কাছাকাছি রাখতে চায়। যদিও আপনি আল্লাহর বন্ধু। জিবরাইল, আল্লাহ যদি আমাকে ডেকে আরশ মুআল্লায় তুলে নেয়, আমার উম্মতের উপায় কি হবে বলো তো? আমার উম্মত কোথায় থাকবে? আল্লাহর ফেরেশতা বলছেন, আপনার উম্মত এই জমিনে থাকবে। এই জিবরাইল, এই যে জমিনে আমার উম্মত থাকবে, আমি সেই উম্মতের পাশে শুয়ে থাকতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার বাদে আর নবী পাঠাবেন না।
খাতামান নবী, নবী শেষ। নবীর দরজায় আল্লাহ তাআলা মেরে দিয়েছে, আর নবী হবে না, আমার বদে নবী হবে না। আখিরি জামানা, শেষ জামানা নবী থাকবে না। আমার উম্মতের মধ্যে যখন আসমানি গজব, জমিনে গজব এসে যাবে, তাদের মধ্যে যখন কষ্ট হবে, তাদের দেখবার কেউ হবে না, খবর নেবার কেউ হবে না। এই মদিনার মাটিতে শুয়ে শুয়ে আমার উম্মতের দিকে লক্ষ্য রাখবো, কোন উম্মতের কষ্ট হয়। আমি রাসূলুল্লাহ এই মদিনার মাজার থেকে 2টা হাত লম্বা করে আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে গিয়েও নবী বলেনি, আহা, কবরে যেও বলেনি। আল্লাহ রসুল, আল্লাহর হাবিবে, দিন দুনিয়ার বাদশা, দয়াল নবী আমার ভাইয়েরা শুয়ে আছেন অসুস্থ জানতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে যান, হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল এসেছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক, আল্লাহর ঘোষণা মোতাবেক। আপনি যদি আখিরাতে যেতে চান, আপনাকে সসম্মানে সসম্মানে আপনার জানটা নিয়ে যাব। আপনি যদি আখিরাতে না যেতে যান, কিয়ামত পর্যন্ত থাকতে চান, আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে। আপনি যেটা বলবেন সেটা হবে। আপনি যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। ও আমার মুসলমান ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, ও আজরাইল একটু দেরি করো, সময় দাও। আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত, এই 23টা বছর রাতে দিনে, দিনে রাতে, রাতে দিনে, দিনে রাতে আল্লাহর কোরআন বহন করে আমার কাছে আনতো। সেই জিবরাইলের সঙ্গে আমার একটু কথা আছে, ও আজরাইল একটু সময় দাও না, তারপরে বলবো। আজরাইল একটু দূরে গেলেন, জিবরাইল সঙ্গে সঙ্গে কাছে এসে যান। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার কাছে মালাকুল মউত আল্লাহ পাঠিয়েছে, তার বক্তব্য আল্লাহ বলে দিয়েছে, আমি যেটা করব আল্লাহ সেটা মানবে। না না, আমার আগে যত নবী পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু এসেছে, কেউ নাই, কেউ দুনিয়ায় থাকলো না, আমি রাসূলুল্লাহ থাকবো না। ও জিবরাইল, একবার বলো, আখিরি জামানা দুনিয়ায় কতদিন, কিয়ামত যতদিন না হবে, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতেরা দুর্বল হবে, কমজোর হবে। আমার উম্মতেরা এমন একটা জামানায় এসে যাবে, তারা দিনের বেলা ইমানদার, সন্ধ্যা বেলা বেঈমান। ও জিবরাইল, আগুনের আঙারাটা হাতে করে রাখা যত কষ্টকর, ফিতনার জামানা ইমান রেখে বেঁচে থাকা, কবরে যাওয়া বড় কষ্টকর। ওই সময় আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের কি হবে? জিবরাইল, আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে জানিয়ে দেয়, এ জিবরাইল বলে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার বান্দারা যদি মরবার 6 বছর আগে তওবা করতে পারে, তওবা করতে পারে, মরবার 1 বছর আগে তওবা করলে আমি আল্লাহ তার জীবনের জানা অজানা শিরক বেদাত ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনের আলোয় রাতের অন্ধকারে যত গুনাহ করেছে, আমি আল্লাহ পাক আমার বান্দাকে মাফ করে দেব।